শ্যামনগর কাউগাছিতে বন্ধ হাসপাতাল, ঝুলছে তালা, রয়েছে পরিকাঠামো, নেই চিকিৎসক। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের এলাকার গ্রামীণ হাসপাতাল খ্রিস্টান হাসপাতাল, ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতাল ও ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের মাঝে শ্যামনগরে অবস্থিত এই হাসপাতাল ছিল সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র জায়গা। কিন্তু হঠাৎই অজানা কারণে বিগত 6 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে এই হাসপাতালটি, যার ফলে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। রয়েছে পরিকাঠামো, রয়েছে শয্যা, কিন্তু তারপরেও চিকিৎসকের অভাবে বন্ধ রয়েছে হাসপাতালটি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই হাসপাতাল চালু থাকলে সাধারণ মানুষের উপকার হবে। এটা অ্যাকচুয়ালি তো হাসপাতালই ছিল। প্রথমে তো খ্রিস্টানদের আমলে খ্রিস্টানদের হাসপাতাল ছিল, পরে বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান বলে একটা প্রতিষ্ঠানের হসপিটাল চলতো। তখনও পরিষেবা মোটামুটি ঠিকঠাকই ছিল, কম পয়সায় পরিষেবাও ছিল। এখানে সিজার ডেলিভারি থেকে শুরু করে সমস্ত কিছুই ছিল। তারপরে কিছুদিন বন্ধ থাকার পরে কোভিডের সময় কিছুদিন এটাকে সেফ হোমও করা হয়েছিল। তারপর থেকে তো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আবার চালু হলে কি উপকার হবে এলাকার মানুষের? তো উপকার তো অবশ্যই হবে, কারণ এই জোনটাতে হসপিটাল নেই। এখানে হসপিটাল বলতে আপনাকে যেতে হবে হয় ব্যারাকপুর, আর না হলে গোলঘর। সেখানে গোলঘরটা ঠিক মানে হসপিটালের মধ্যে পড়লেও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মতোই পরিস্থিতি, ওখানে কোনো ওটি ফটি কিছুই নেই। সেক্ষেত্রে এখানে দীর্ঘদিন এর আগেও প্রচুর ভালো ভালো ডাক্তার বসেছে। বসলে সেটা স্বল্প অর্থে হোক বা সঠিক পরিমাণ অর্থে হলেও উপকৃত তো হবেই। কারণ এই হসপিটালটা যদি ঠিকঠাক চলে তাহলে আদার্স যে সমস্ত প্রাইভেট সেক্টরগুলো আছে তারাও কিছুটা জমবে, তাদেরও কিছুটা চার্জ কম হবে। নাহলে সবাই ভাববে যে হয়তো প্রাইভেট হসপিটালে থেকে এইখানে সবাই চলে আসবে। সেক্ষেত্রে উপকার সর্বক্ষেত্রেই হবে। আলটিমেটলি হসপিটাল চালু থাকলে মানুষের উপকার, সেটা হসপিটাল ঘন ঘন হলেও মানুষের উপকারই হবে। এখানে তো না হওয়ার কিছু নেই। লিঙ্ক হচ্ছে কল্যাণী হাইরোড, একদম মেন হাইরোডের পাশে, জায়গা প্রচুর, ভিতরে হসপিটালের অ্যাটমসফিয়ারও ঠিক আছে। আর আগে তো বড় ডাক্তার অনেকেই বসতো। সব মিলিয়ে ভালোই হওয়ার কথা। হসপিটাল ছিল? হ্যাঁ ছিল, কিন্তু বন্ধ আছে দাদা। কিন্তু আমরা তো চাই কি কেউ চালালে আমরাও দুটো পাই, খেতে থাকতে পারি একটু, এইটুকু জানি। আর তো কিছু জানি না। এখন আগে কি হয়েছে সেটা আমরা জানি না। অনেকদিন ধরে বন্ধ? হ্যাঁ অনেকদিন ধরেই বন্ধ। এটা কি ছিল? খ্রিস্টান ছিল, খ্রিস্টান। কি হসপিটাল? হ্যাঁ খ্রিস্টান ছিল, তো চালাচ্ছিল। এখানে ডেলিভারি হতো, হতো, অপারেশন হতো, হাসপাতাল সবই ছিল? হতো। হ্যাঁ হাসপাতাল ছিল পুরো। হঠাৎ করে বন্ধ? হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এই করোনার পরে বন্ধ হয়ে গেল। করোনার মধ্যে ভালোই চলছিল, তারপরে বন্ধ হয়ে গেছে দাদা। এখন এটা বলতে পারবো না। এখন মানুষের তো অনেক উপকার হচ্ছে চালু থাকতো। হ্যাঁ অনেক উপকার হতো লোকের জন্য। এখানে সব আসে, কি এটা চালু আছে চালু আছে করে, আমরা বলি না বন্ধ আছে বন্ধ আছে। স্থানীয় কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী বলেন, সাংসদ ও বিধায়ককে লিখিতভাবে বিষয়টি জানিয়েছি। অতি শীঘ্রই যাতে হাসপাতালটি আবার চালু হয় তার চেষ্টা আমরা করছি। উদ্যোগ নেওয়া হচ্ছে আগের পর্যায়ে? না, রাজ্য সরকারের কাছে আমরা দরবার করেছি, আমাদের ব্লক স্বাস্থ্য দপ্তর তারা দেখেও গেছে বিষয়টা। এখন সেখান থেকে এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। তো চেষ্টা চলছে। এমপি সাহেব, এমএলএ সাহেব দুজনেই এই ব্যাপারটা নিয়ে খুব উদ্গ্রীব। তার কারণ এলাকার মানুষের দীর্ঘদিনের ডিমান্ড যে খ্রিস্টান হাসপাতাল থেকে একসময়তে শয়ে শয়ে হাজার হাজার মানুষ তার পরিষেবা পেয়েছে, কিন্তু এটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। এবং এটা এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা যেতে পারে বন্ধ জায়গার মতন হয়ে আছে। তা আমাদের তরফ থেকেও আমরা বারবার করে এই ব্যাপারে এমএলএ সাহেবকে বলেছি। এমএলএ সাহেব নিজে উদ্যোগ গ্রহণ করেছেন। একটা সংস্থা এসছে, কিন্তু তাদের পরিষেবা দেওয়ার থেকে তাদের ব্যবসা করার মানসিকতাটা বেশি। আমরা এর আগে বোর্ড একটা চিন্তা করে একটা সংস্থাকে দিয়েছিলেন, কিন্তু তাতে মানুষের কোনো পরিষেবা হয়নি, কিছু মানুষ কোনো পরিষেবা পায়নি। তা আমরা এই পরিষেবাটা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্যই এমএলএ সাহেবও চেষ্টা করছেন। এমপি সাহেবের সঙ্গে এই ব্যাপারে কথা বলা হয়েছে। এবং মাঝখানে আরেকটা এসছে আমাদের কাছে প্রস্তাব, সেটা হচ্ছে একটা প্রাইভেট মেডিকেল কলেজ করার একটা প্রস্তাব আমাদের কাছে এসছে। কিন্তু আমাদের যা জায়গা, এই জায়গাতে মেডিকেল কলেজ অনুমোদন পাবে না, আরও জায়গার দরকার। আমরা সেই চেষ্টাও করছি, আমরা চেষ্টার মধ্যে আছি ব্যাপারটা। সাংসদের সঙ্গে কথা হয়েছে, সাংসদ নিজে উদ্যোগ গ্রহণ করেছেন। সাংসদ কয়েকটা সংস্থার সঙ্গে কথা বলেছে, এমএলএ
এবং সংসদ দুজনেই এই উদ্যোগটা চালাচ্ছে এবং সেটা আমাদের সঙ্গে আলোচনা করছেন তারা। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এখনো পর্যন্ত রেজাল্ট কিছু এখনো পর্যন্ত আসেনি, সেটা বলার মতন অবস্থা এখনো পর্যন্ত আসেনি। চেষ্টা চালাচ্ছি এই মতো বলতে পারি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।